হ্যালো গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা সকাল দিয়ে চলে আসলাম। আজকে সোমবার 21শে এপ্রিল। তা আজকে কালকে রবিবারে গেছিলো। কালকে আমি সন্ধেবেলার দিকে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, এসে ওই লাস্টে ব্লগটা শেষ করে দিয়েছি। কালকে সন্ধেবেলা গেছিলাম একটু, আমাদের সামনেই জুডিও নতুন খুলেছে, হয়ে গেছে 6 মাস টাইপের হয়ে গেছে। আগেও গেছিলাম, আগেও আমি কয়েকটা কুর্তি চুড়িদার কিনেছিলাম। আর কালকে আমার হাজব্যান্ডের জন্য গেছিলাম, ওর গরমে অফিসে যাওয়ার জন্য হাফ হাতা শার্ট কিনবে, সেই জন্য একটা দুটো তিনটেতে হয়। হাফ হাতা শার্ট খুবই কম, সবই ফুল হাতা শার্ট প্রায়। তা কয়েকটা কিনতে গেছিলো। এবারে ওখানে দেখলো যে ছেলেদের সেরকম কিছুই খুব একটা ভালো পছন্দ হচ্ছে না। আর যেই শার্টগুলো রয়েছে সেগুলো মানে খুবই মানে জাতা, মানে পরলে কেউ বলবে না ওটা নতুন শার্ট, মনে হবে পুরনো শার্ট। সেই জন্য ও দেখে পছন্দ হলো না, ও নিলও না। তবে আমার দুটো কুর্তি পছন্দ হয়েছে। এবারে আমি তো আর ছাড়তে পারছি না, ওই দুটো কুর্তি বেশ পছন্দ হয়ে গেছে। এই জন্য আমি দুটো কুর্তি নিয়ে নিলাম। আর একটা ওই মেকআপ কিটসের পাউচ টাইপের নিলাম, ওগুলো সব নতুন এসেছিলো। আর একটা লিপস্টিক আর নেল পালিশ, তোমাদের সব দেখাবো কী কী কিনেছি কালকে। আমার কেনার তো ইচ্ছাই ছিল না, আমার পয়লা বৈশাখে অনেক জামা কাপড় হয়ে গেছে, নাইটি কুর্তি সবই কিনেছি। শাড়িও নিয়েছিলাম একটা, তোমাকে দেখানো হয়নি পরে। আর তবুও আবার দুখানা কুর্তি হয়ে গেল, মানে বলে না যে যার ভাগ্যে থাকে সে তার পায়, এইরকম আর কি। তা ওরা আজকে যাবে, ওরা মনে হয় বাজার কলকাতায় যাবে, ওই নিউ মার্কেটে ওখানে যে বাজার কলকাতাটা আছে ওইখানে যাবে। ওখানে গিয়ে ওরা ছেলেও কিনবে, পয়লা বৈশাখের জিনিস যেহেতু কেনা হয়নি ওদের, ও কিনবে, আমার হাজব্যান্ডও কিনবে। সব অফিসিয়াল শার্ট গরমে পরার জন্য সেই রকম ধরনের কিনবে। তো বন্ধুরা, আমি এই পুজো টুজো সেরে আসলাম, এসে জলখাবার একটু নিয়ে বসেছি। জলখাবার দেখানোর কিছু নেই, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে একটু সকালবেলা যে রুটি করেছিলাম, রুটিগুলো দেখছি একটুখানি সামান্য মানে হয়ে এসছে, একদম নরম তুলতুলে টাইপের নেই। ওই জন্য কী করলাম, আমি একটুখানি ভাল লাগছিল না, একটু ঘি দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিলাম। আর আলুর তরকারি যা করেছিলাম সকালে, আর একটা বিস্কুট দিয়ে চা। দেখো বিছনাটা একদম তাগাড় হয়েছিল, পুরো একদম চারিদিকে ময় হয়েছিল। বিছনাটা পরিষ্কার করে দিয়েছি, চাদরও পেতে দিয়েছি, পরিষ্কার করে চাদর পেতে দিয়েছি। এখন এই মালপত্রগুলো আছে এখানে রেখেছি, গামলা থেকে সব নিয়ে আমি কৌটোর মধ্যে রাখবো। বুঝতে তো একটার পর একটা কাজ করে যাচ্ছি, আর ঘেমে জল হয়ে যাচ্ছে পুরো। এই ভাতের মানে সেরকম আজকে কিছু করিনি, ওই একটু ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটু ভাত করে নিয়েছি। আর কালকে নিরামিষের ঝোল আছে, দেখো তোমরা। এই যে এখানে ভাত উপর করে নিয়েছি, এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর কালকে নিরামিষের ঝোল আছে, ওই দিয়ে খেয়ে নেবো। আর এখন এই সব এই ঢালাঢুলি করছি। এইদিকে দেখো, দেখো টেবিলটার কি দশা, দেখো এই টেবিলটাকে আমার এবার পরিষ্কার করতে হবে। ওই ঘরের চাদর পাততে হবে, এই ঘরের চাদরটা পেতেছি, ওই ঘরের চাদরটা পাততে হবে। আর এইখানে সব ঢালাঢুলি করছি। বন্ধুরা, এখন রাত্রি হয়ে গেছে, সন্ধ্যের পরে তোমাদের দেখানো হলো, তারপরে আর রান্নাবান্না করার দরকার হয়নি।
মানে ওরা সব যেহেতু বাজার কলকাতায় সব কেনাকাটা করতে গেছিলো, আমার হাজব্যান্ড আমার ছেলে, এবার ওখান থেকেই ওরা স্প্রাইট থেকেই আর কি ওরা ওই কাঠি রোল হয়, কাঠি রোল নিয়ে এসছে, আর এই মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিলো। সেই জন্য সন্ধেবেলার দিকে, মানে সন্ধে না, তখন প্রায় 9টা বেজে গেছিলো, সেই সময় ওই কাঠি রোল খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। আমি তাড়াহুড়োতে আর দেখাতেই ভুলে গেছি, মানে ওই যেহেতু জামা কাপড়গুলো দেখছিলাম কীরকম কী এনেছে, ওই তালে রোল টোলগুলো সব দিয়ে দিয়েছি। চা করেছিলাম, চাও করে দিয়ে দিলাম, আর দেখানোর কথা একদম মনেই নেই গো, ওই জন্য দেখানো হয়নি। সেই জন্য আর মানে রাত্রিবেলার ডিনার করতে হয়নি। মানে আমার হাজব্যান্ডই বললো আর কিছু, আর সত্যি কথা বলতে রোল খেয়ে না, এত ওই কাঠি রোলগুলো এত ভারী হয় না, খেয়ে একদম পেট জাম হয়ে যায়। তারপরে যে কিছু রাত্রিবেলা ডিনার করবো সেটা আর খিদে বলে কিছু থাকে না, তা সেরমভাবে কিছু ডিনার করতে হলো না। তাই আমি বললাম যে রাত্রিবেলা যেহেতু একদম অনেকটা রাত, শুধু ওই একটা রোল খেয়ে সারা রাত্রি কাটিয়ে দেবে, সেই জন্য আমি বললাম টুকিটাকে একটু কিছু খেয়ে নাও। আর আমার যেহেতু ওষুধও খাওয়া হয়নি, কয়েকটা ওষুধও খেতে হবে, সেই জন্য ওই টুকিটাকে খেয়ে নিচ্ছি। দেখো এইখানে একটুখানি তরমুজ আছে, বললাম একটু তরমুজ আর একটু ছানা খেয়ে নাও, আর একটু এই মিষ্টি, যেহেতু তখনও মিষ্টি খেয়েছিল আর একটু মিষ্টি রয়েছে, এই মিষ্টি দিয়েই আজকে ডিনারটা সেরে নেবো আর কি। তোমরা দেখলে তো রাত্রিবেলা এখন কি খেয়ে ডিনার করে আর কি শোবো, যেহেতু রোল খাওয়া গেছে, ওর উপরে আর কিছু খেতে ইচ্ছা করে না, পেটটা ভারী থাকে, তাই ওই রাত্রিবেলা একটু ফল একটু ছানা এই খেয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে, খুব আনন্দ করবে। আর আমার যদি ব্লগটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। এখন রাখছি, গুড নাইট, টাটা।